দেখছেন লাইভ। আমি ক্যামেরাটা একটু ঘুরাই দিচ্ছি, লাইট দিয়ে নিলাম, ক্যামেরাটা একটু ঘুরাই দিচ্ছি। আমরা লাইট আসছে, এই আমরা বাপ ছেলে দেখছেন প্রাইভেট কারে বসা, সেই সাথে আছে আমার কন্যারা। আমরা যাচ্ছি যমুনা ফিউচারে ঈদকে কেন্দ্র করে, ঈদ উল ফিতর, মাহে রমজান, শ্যামের মাস, ৬০ মাস রোজা রেখেছি আমরা সপরিবার। লাইট কি ওই পাশে নেই? এটা লাগেন না। সপরিবার আমরা এবার একেবারে আমার এই কুট্টি কন্যা, ছোট্টি ছেলে সহ আমরা সপরিবারে কিন্তু সব কয়টি রোজা রেখেছি। আমাদের বাড়িতে বাসায় কোনো ভোজদান নেই, সব রোজাদার, এবং আমরা ঈদ উল ফিতরের আনন্দকে উপভোগ করার সাথে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। আমরা যমুনা ফিউচার পার্কের পাশে যমুনা ফার্নিচার থেকে কিছু ফার্নিচারও কিনেছি, আমাদের ড্রয়িং ডেকোরেশন দেখেছেন আপনার ড্রয়িং রুমের। সেই সাথে আমাদের নিজেদের জামা কাপড় কেনার উদ্দেশ্যে যাচ্ছি যমুনা ফিউচারে। আপনার আমি ক্যামেরাটা ঘুরে দিচ্ছি বন্ধুগণ, বিহার সম্মানে দেখছেন লাইভ। আমরা কিন্তু ফ্লাইওভারে অলরেডি উঠে যাচ্ছি। এটা হলো আমাদের কি ফ্লাইওভার? কালচি ফ্লাইওভার। ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, দেখছেন কালচি ফ্লাইওভার ব্রিজে উঠছি আমরা, মাশাল্লাহ। দেখছেন লাইভ। আজ 16ই মার্চ 2026 ইং, রোজ সোমবার নাকি? রোজ সোমবার, 16ই মার্চ 2026 ইং, 26তম রোজা শেষে ইফতারের পরে আমরা বাপ ছেলে এবং কন্যাদেরকে নিয়ে আমি যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। সকলের কাছে দোয়ার প্রত্যাশা, সুস্থ সুন্দর ভাবে যেন আসতে পারি ফিরে আমাদের ঘরে। এই যে আমার ড্রাইভ করছেন আনোয়ার। আনোয়ার আপনাদের পরিচিত মুখ, একটি সবসময় দেখেন আমার সাথে আছেন। যাই হোক বন্ধুগণ, আপনাদেরকে আমি আবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি রাতের ঢাকা। এক্সেলেন্ট ভিউ, একেবারে আলোকিত। লাইট দেখে আমার সেই গানটা মনে হয়ে গেল, মরে গেছে, ইন্তেকাল করেছে আমাদের সেই চিত্রনায়িকা অঞ্জনা আপা। ঢাকার শহর আইসায় আমার আশা ফুরাইছে, হেরে লাল লাল নীল নীল, হেরে লাল লাল নীল নীল, বাতি দেখা নয়ন জুড়াইছে। হে ঢাকার শহর আইসায় আমার আশা ফুরাইছে। বন্ধুগণ, লাইভে অঞ্জনা আপার স্মরণে গানটি গেলাম। আল্লাহ তাআলার কাছে আবেদন, অঞ্জনা আপা সহ পৃথিবীর সমস্ত মুসলমান মৃত ব্যক্তির গুনাহ এই মাহে রমজান শ্যামের উসিলায় মাফ করে যেন জান্নাতবাসী করেন, সেই প্রত্যাশা আমার সৃষ্টিকর্তার কাছে, আপনাদের কাছেও চাওয়া। সেই সাথে পৃথিবীর সমস্ত মুসলমান জীবিত আমরা যারা, প্রত্যেককে সুস্থতা দান করা, সুস্থ থেকে রোজা রেখে সালাত আদায় যেন করতে পারে প্রত্যেকে, এবং আল্লাহর দেওয়া নেয়ামতের মধ্যে সর্বোচ্চ নেয়ামত যা সুস্থতা, সেই সুস্থতাই আমার আশা, সৃষ্টিকর্তা যেন দান করে আমাদের প্রত্যেককে। বন্ধুগণ, আপনারা দোয়া করবেন। আমার সাথে যুক্ত আছেন যারা যারা, প্রত্যেককে সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বন্ধুগণ, আপনারা সবসময় আছেন। এদিকে আমাদের সেই ফার্নিচার কোম্পানিও দেখছেন আমি কোথায় আছি, কত দূরে, কতক্ষণ লাগবে তার কাছে পৌঁছতে। কারণ আমাদের সেই যমুনা ফিউচার পার্কের পাশেই যমুনা ফার্নিচার, এখানে যদিও তাদের আইডিটা আলাপ ফার্নিচার লাভ রেক দেওয়া আছে 4টি, তাদের প্রতিও রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, নিষ্পাপ মন থেকে দোয়া।
তারা অপেক্ষা করছেন, আমি যাচ্ছি তাদেরই ওইখানে হয়ে তারপরে মার্কেট করে আসব বাসাতে। সেই দোয়ারই প্রত্যাশা প্রত্যেকের কাছে। আব্দুল্লাহ ওসমানের অনুভূতি আপনি কিছু বলবেন নাকি? আমার ছেলে কিছু বলবে না, এখনো বলতে চাচ্ছে না, সেই বয়সটা হয়নি এখনো সেইভাবে। ভিডিও তো বেশি আসতে চায় না। তো যাই হোক, সে এখন লেখাপড়ায় ভালো মনোযোগী হচ্ছেন আস্তে আস্তে। সকলে দোয়া করবেন এবং আমার কুট্টি কন্যাটা যেন কোরআনে হাফেজ হতে পারেন। আমরা আরেকটি ফ্লাইওভারে উঠলাম, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। এমডি রাজু পারভেজ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেক সময় ধরে আছেন আমার সাথে, সে সাথে লাইক দিলেন আমাদের হাসান। আমার শুভাকাঙ্ক্ষী যারা অনেকেই দেখছেন এবং সবসময় দেখেন, আপনাদের প্রতি নিষ্পাপ মন থেকে ভালোবাসা ও দোয়া সবসময়। এদিকে কি রোড চলে গেল, সেটা সে মহাখালী বনানী নদীকে। আমরা কিন্তু সোজা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি সেই যমুনা ফিউচার পার্কের দিকে। দেখছেন রাতের ঢাকা, আমার কাছে ভালোই লাগছে। ঈদের আনন্দ যদিও বাচ্চাদের, কিন্তু বাচ্চাদের অভিভাবক আমরা যারা, আমরা যদি পারি তাদেরকে তাদের চাহিদা অনুযায়ী সব কিছু কিনে দিতে, নিয়ে যেতে সব জায়গায়, তাহলে আমাদের আনন্দ। তাই আমি এখন পর্যন্ত আল্লাহ আমাকে সক্ষম করেছে, এখন পর্যন্ত তাদের চাহিদা মিটছে। এই মুহূর্ত পর্যন্ত চাহিদা মেটানোর জন্যই যাওয়া, আল্লাহর কাছে সেটাই চাওয়া, যেন সন্তান আল্লাহর বান্দা, আল্লাহ দিয়েছে আমাকে যা, তাদের চাহিদা যেন মৃত্যুর আগ পর্যন্ত মেটাতে পারি, সেই দোয়া করবেন আপনারা। খুব সুন্দর লাইট দেখা যাচ্ছে, এটা যে বাংলাদেশের রাজধানী ঢাকা। রাত্রের এই চিত্র ধারণে বোঝা যায় তা। তবে অনেকটা আপডেট আমাদেরই দেশ, আমাদেরই বাংলাদেশের রাজধানী, যা এলিভেটেড ফ্লাইওভার, আন্ডারপাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের চলাচলের পথ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রাতেরই আলোকসজ্জা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঘুমাইতে পারছেন নাকি? আমার ছেলে আবার গাড়িতে এলে ঘুম পায় অনেকটা, ঘুমিয়েই পড়ে সে বেশিরভাগ, ঠিক না আব্বা? তাই আমি একটু নাড়াচাড়া দিয়ে জাগিয়ে জাগিয়ে রাখছি তাকে, যেন ঘুমিয়ে পড়লে তো এই সৌন্দর্য
এই আল্লাহর দেওয়া প্রাকৃতিক দৃশ্য, আমাদের দেশের বাংলাদেশের রাজধানীর এই সৌন্দর্য, এটাকে উপভোগ আর করা গেল না। আবার দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু স্বপ্ন ভাবতে পারি না এত সুন্দর রাস্তা ঘাট এইভাবে আমরা দেখতে পারবো। আমাদের জীবদ্দশায় আমরা দেখলাম যা, মানে আমি বিশেষ করে এটা খুবই অবাক লাগছে আমার কাছে যে আমার দেশের রাস্তাঘাট, আমার দেশের উন্নয়ন, আমার দেশের রাজধানীতে আমি কত সুন্দর দেখছি, যা চলাফেরা করতে পারতেছি সুন্দরভাবে। আপনারা তো দেখলেন জন্মের পরেই এগুলা, তাই না? কিন্তু আমরা কিন্তু স্বপ্ন ভাবি নাই কা। যাই হোক, আমি চলে এসেছি অনেকটা কাছাকাছি। বন্ধুগণ, বৃহৎ সম্মানী, আপনারা সবসময় আছেন, থাকবেন, সেই প্রত্যাশা আমার। গাড়িটা বাঁকা করে রাখছে। লোকাল গাড়ি ঢাকার সময় লোকাল গাড়ির অভ্যাস এটা। এটা যেহেতু ভালো হইব, বাংলাদেশের যানজট করে। এটা ব্যাড হ্যাবিট, মানে বাঁকা করে রাখে পিছনে গাড়ি যেন সামনে যেতে না পারে। কিন্তু সেটা তো ওদের জাতের আরেকটা গাড়ি, কিন্তু আমরা তো প্রাইভেট, তাই না? কিন্তু ওই যে অভ্যাস, ব্যাড হ্যাবিট। বাংলাদেশের সকল লোকাল বাসে চাকাতে একদিকে, চালায় একদিকে। আরেকটা মোবাইল কি তোমার হাতে? না, এই যে এই পাশে আছে। খুবই ভাল লাগছে আমার কাছে শহর, রাতেরই শহর দেখতে। এই জন্য আমি লাইভটা ধরে রেখেছি। বন্ধুগণ, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগছে আমার বিশ্বাসটা। হ্যাঁ, আমরা কিন্তু চলে এসেছি একেবারে কাছাকাছি, তাই না? আমরা কিন্তু এই গেটে বেরিয়েছিলাম, এই গেটে ঢুকলে আমার সময় কিন্তু এই গেটে আমি যখন বাসায় যাব, আমি এই গেটে ঢুকতে আমার নামাই দেবে পার্কে যাবে গিয়ে, আমি ওটার সময় করে যাবো। ওকে, গাড়ি বাইরে এনে খারাপ ওকে, ফাইন। আমাকে দিক নির্দেশনা দান করলেন আমার ড্রাইভার আনোয়ার। মানে নামবো কোথায় আর আসার সময় আবার উঠবো কোন জায়গায় থেকে, অর্থাৎ ড্রাইভিং একটা নিয়ম নীতির মধ্যে এই যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা, এই ধরনের বড় মার্কেটে একটা নিয়ম নীতির মধ্যে গাড়ি প্রবেশ করে এবং বাহির হয়, ইন আউট। সেইটা গাড়ি চালায় যারা নিশ্চয়ই বোঝে তারা, এবং সেটাকে আমাকে একটু বুঝিয়ে দিল যে যাওয়ার সময় আমি কোথায় এসে দাঁড়াবো, মার্কেট থেকে বের হয়ে কোন জায়গাটা দিয়ে গাড়ি বের হবে। যমুনা ফিউচার পার্কে আমাদের প্রডিউসার মামুন ভাই, বন্ধু, শোরুম আছে এখানে। যদি দেখা হয় হয়তো হতেও পারে।
এটা আবার আমার ছেলে ঘুম ভাঙানোর জন্য খেলে। সবসময় আমার ছেলে কোনো না কোনো কিছু খেলে, তাই না আব্বা? এই যে এখন সে ঘুম আসতেছে বলে আরেকটি মোবাইল নিয়ে সে খেলতেছে। এটা কি খেলতেছেন? গাড়ি গেম। গাড়ি গেম। আচ্ছা, মানে কোনো না কোনো গেমের মধ্যেই থাকেন সবসময় আপনি। আর মোবাইলে নাহলে প্র্যাকটিক্যাল বন্ধু বান্ধব বানিয়ে নিচ্ছেন অনেকগুলো নাকি? এই যে দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক। লাগবে করে দিয়েছেন? পলিথিন আছে পরে দিনের ভিতরে এই যে পিছনের ছিল, দেখো এবারে ওইখানে ফ্লাইওভার ব্রিজের উপর এত লোক কেন? ওখানে কি দোকান বসেছে নাকি? ও মাই গড, দোকান আছে। মানুষ পারাপার হওয়ার রোডেও দোকান বসাইছে উপলক্ষে। অনেক লোক দেখা যাচ্ছে, আপনারা লাইভে দেখতেছেন। আমার বিশ্বাস ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা আমরা এই ব্রিজের পরেই তো এই শোরুমটা নাকি? পরের ব্রিজ। হ্যাঁ, না না পরের পরেরটা। যমুনা কেটে দেবো, এই জায়গায় কেটে দেবো এখানে। এই যে আমরা এই গেট দিয়ে বের হবো যমুনা দুই মাথায় একটা। যমুনা ফিউচার পার্কের গেটটি দেখতে পাচ্ছেন আপনারা। আলোয় আলোয় ভরা, আলোকসজ্জা দিয়ে ঘেরা। বসুন্ধরা পার্কিং ছোট আর যমুনা পার্কিং এর ভিতরে বসুন্ধরা ঢুকাইতে হবে। তাই? হ্যাঁ, ও মাই গড। আপনারা পার্কিং এ নামবে, ওখানে লিফট উঠতে যাবেন না? হুম, পার্কিং থেকে আমরা কোনে গাড়ি রাখলাম, আমার লিফটে পার্কিং এ নামবে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই করবো আমরা। ওই পার্কিং এ থেকে লিফটে উঠবো এবং লিফটে নেমে পার্কিং থেকে দুইটা আমরা বের হবো। আল্লাহ তাহেন তো। ওইটা হলে খোঁজাখুঁজি লাগবে না। হ্যাঁ, কেউ রেখে যাই হোক বন্ধুগণ, বৃহৎ সম্মানে আমরা যমুনা ফিউচার পার্কের সামনে যমুনা ফার্নিচারে কাজটা সেরে তারপরে ঢুকবো যমুনা ফিউচার পার্কে। এখন রেখে দিচ্ছি লাইভটা, আর দীর্ঘায়িত করছে না। আমরা চলে এসেছি কাছাকাছি, একেবারেই কাছাকাছি। সেখান থেকে আমরা সম্ভব্য যাব যমুনা ফার্নিচারের। হ্যাঁ, বলতে দেবো? চলে আচ্ছা, যমুনা ফার্নিচারের ফ্যাক্টরিতে তখন আবার লাইভে আসবো। আল্লাহ হাফেজ এভরিবডি। দিন শেষে ভুল করে যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন প্রত্যেকের। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।